যখন আমরা তাকে এবং লুতকে ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য, সেটা শামের মাটি, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, জেরুজালেমের মাটি। ইরাক থেকে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমে আশ্রয় নিয়েছেন, ঠিক যেমন লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জেরুজালেমে আশ্রয় নিয়েছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইসহাক এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ইসমাঈল। আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি, কুরবানি মূলত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, কেননা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই প্রথম সন্তান হয়েছিল ইসমাঈল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাবা ঘরের পাশে রেখে এসেছিলেন। প্রায় 1500 কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা, 1500 কিলোমিটারের বেশি, হয় উটে অথবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে রেখে এসেছেন। ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসে পাহাড়ের পাদদেশে দোয়া করছেন, বলছেন, আল্লাহ আমার পরিবারকে এমন মরুভূমিতে রেখে গেলাম, যী যারইন, যেখানে একটা গাছপালাও নাই, একটা ঘাসও নাই, মানুষজন তো বহু দূরের কথা। আল্লাহুম্মা জাআল আফইদাতান নাস, আল্লাহ আপনি পৃথিবীর মানুষের অন্তরকে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন, মানুষের অন্তরগুলোকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন, কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে কেউ নাই। এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য, তাদের রিজিকের ব্যবস্থার জন্য তিনি কেঁদে কেঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আর সহিহ বুখারীর বর্ণনায় আসছে, লম্বা হাদিসে, যে যখন ফিরে আসছেন তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আইনা তাযহাব আনতা ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। যদি আমার হাতে যে খেজুর আছে, খেজুর যদি শেষ হয়ে যায়, যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায়, তাহলে বাচ্চাকে কী খাওয়াবো, আমি কি খাবো? এর কোনো ব্যবস্থাপনা নাই, কোনো গাছ নাই, কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দিচ্ছেন না। তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলছেন, হ্যাঁ, আল্লাহ আদেশ দিয়েছেন। তখন তিনি উত্তরে বলছেন, ফালা ইউদাইয়া আনাল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। আল্লাহু আকবার! কি ঈমান, কি আস্থা, কি আল্লাহ ভরসা! এখনো কল্পনা করা কঠিন। এখনো যদি মরুভূমির মধ্যে আপনি হারিয়ে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো যদি মরুভূমির মধ্যে হারিয়ে যান, মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, যেখানে কোনো মানুষজন নাই, পশুপালা নাই, গাছপালা নাই, পানি নাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জমজমের ব্যবস্থা করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী অন্তত 5 বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় এসেছেন জেরুজালেম থেকে, অন্তত 5 বার। তো দ্বিতীয় অথবা তৃতীয়বার যেবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুরবানি করতে চাইলেন, সেবার তিনি বলছেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, বলো তোমার মতামত কি? তখন সন্তান বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা আদেশ করেছে আপনি সেটি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই জায়গায় কোরআনের আয়াতের যে শব্দ, যে আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র উভয়ই ইসলাম গ্রহণ করে নিল এবং তাদের কাঁধকে কুরবানি হওয়ার জন্য রেখে দিল। তো ইসলাম গ্রহণ করে নিল, আসলামা, ইসলাম গ্রহণ করে নিল, এই শব্দের অর্থ কি? আসলামা এই শব্দের অর্থ হচ্ছে, ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ হচ্ছে, পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করলো। ধারাবাহিক কোরআনের আয়াতে যেভাবে এসেছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে ইসমাঈল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বলো তুমি কি বলছো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ই আত্মসমর্পণ করলো, মানে নিহত হওয়ার জন্য সন্তান প্রস্তুত এবং জবাই করার জন্য পিতা প্রস্তুত। পৃথিবীর এত বড় একটা কঠিন সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্র কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া আত্মসমর্পণ করেছে। কারণ কি? তারা মনে করে এটি আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে ইসলাম নামটা এসেছে। ইসলাম মানে আত্মসমর্পণ, মানে কি? আল্লাহর সিদ্ধান্তের সামনে ইব্রাহিম আর ইসমাইলের মতো করে আত্মসমর্পণ, কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া ইব্রাহিম এবং ইসমাইলের মতো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণের নামই হচ্ছে ইসলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো।
ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা অনেক বড় পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়ে সেটিকে জবাই করতে বলে তার সন্তানকে বাঁচিয়ে দিলেন। এবং এটি যুগ যুগ ধরে স্মৃতি হিসেবে যে মানুষ নিজেকে উৎসর্গ করে দিবে আল্লাহর সিদ্ধান্তের জন্য, সেটার একটা প্র্যাকটিস হিসেবে কুরবানি প্রচলন করা হয়েছে। এই কুরবানিতে আপনার টাকা গেছে, এই কুরবানিতে হয়তো যদি বাড়িরই পশু হয়ে থাকে তাহলে আপনার একটু হলেও কষ্ট আছে, দুঃখ আছে, আর কিছু না হলে অন্তত টাকা ব্যয় করার কষ্ট দুঃখ আছে। তো এই যে উৎসর্গটা, এইটা প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই। এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব, প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেব। এটার প্র্যাকটিসের জন্যই, এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে চালু করে দিয়েছেন। আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানেরাই কিয়ামত পর্যন্ত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এবং এই জন্য পৃথিবীর তিনটে বড় দিন, তারা সবাই দিনে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং এই জন্য বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তুলে ধরেছেন। যে আয়াতে বক্তব্য শুরু করেছি, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম মূর্তি পূজক ছিল না, মুশরিক ছিল না, ইব্রাহিম মুসলিম ছিল। তো কেন বারবার ইব্রাহিমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে ধরা হবে খ্রিস্টানদের সামনে, ইব্রাহিমকেই তুলে ধরা হবে ইহুদিদের সামনে, যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো, তোমাদের গ্র্যান্ড ফাদার পর দাদা হিসেবে যাকে স্বীকার করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদর্শ দেখো, তার স্মৃতি দেখো, তার ইবাদত দেখো, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার শিরক মুক্ত, তার তাওহীদ পন্থা দেখো, আর তোমরা কি করছো সেটা দেখো। তাহলে তোমরা তো কেউ মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও। আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে, এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম। তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে। এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের দেশের যারা এলিট সেকুলার, তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ।